ঘাতক দালাল ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, এই যে প্রতিষ্ঠানটির নামই বলে দিচ্ছে যে তাদের কাজ কি। তারা ৭১-এর ঘাতক দালাল নির্মূল করার কাজ করে থাকে। তো ৭১-এর ঘাতক দালাল নির্মূলের সাথে বাংলাদেশের এই মুহূর্তে চলমান ওয়াজ মাহফিলগুলোর সমালোচনা বা ওয়াজ মাহফিলগুলোর আয়োজকদের সমালোচনা বা ত্রুটি বের করে আনার সম্পর্কটা কোন জায়গায়, এটা কি তারা কোনোভাবে দেখাতে পারবেন? হেফাজতে ইসলাম সহ জাতীয় প্রতিষ্ঠানগুলোর রাজনৈতিক সংশ্লিষ্টতার সমালোচনা করেন সবাই, আমরাও করি, এবং এর মানে তো ঘাতক দালাল নির্মূল কমিটির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হয় যে তারা তাদের যে গণ্ডি আছে সেই গণ্ডির সীমানার বাইরে তারা যাওয়া উচিত নয়, এবং তারা যে লেভেল বা সাইনবোর্ড ধারণ করেছেন, কাজ করছেন অন্য কিছু। তাহলে তারা কি এই শিরোনাম মূলত ইসলাম মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে নিজেদেরকে দাঁড় করাচ্ছেন? আমি স্পষ্ট করে বলতে চাই, ওয়াজ মাহফিলগুলো এদেশের গণমানুষের প্রোগ্রাম, গণমানুষের আয়োজন, এগুলোর সাথে গণমানুষের সম্পর্ক আছে, এবং সাধারণ মানুষের সংশ্লিষ্টতা এত বেশি অন্য কোনো কিছুর সাথে নেই। সে ধরনের আয়োজনের বিরুদ্ধে যারা লাগছেন তারা, আমি বলবো যে তথাকথিত গণকমিশন, এরা গণমানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিধায় তাদের এই হীন চক্রান্ত ইনশাআল্লাহ বিদিনা নাশাত হবে। হ্যাঁ, আমরা আবারও বলছি, কোনো আলেম বা ইসলাম প্রচারকারী কেউ যদি অন্যায় করেন অবশ্যই বিচার আওতায় আসতে পারে, সেটি ভিন্ন বিষয়, কিন্তু গণহারে ওলামাদের তালিকা ধরায় দেওয়া এবং তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আখ্যায়িত করা, এটা কোনোভাবেই সমীচীন নয়। যারা এই সমস্ত কথা বলছেন তারা অনেক সময় বিভিন্ন স্বার্থের জন্য দাড়ি টুপি লাগান, ইসলামের লেবাস ধারণ করেন, তো তারা নিজেদেরকে ধর্ম ব্যবসায়ী হিসেবে বলতে পারেন, সেটাই সবচেয়ে বড় ধর্ম ব্যবসা। যাই হোক, এর পাশাপাশি এই প্রতিষ্ঠানটিতে অর্থাৎ তথাকথিত গণকমিশনে যারা আছেন, আমি যে কয়টা নাম দেখেছি পর্যন্ত, তাদের সবাই বাংলাদেশের যে পরিমাণ মানুষকে নেতৃত্ব দেবে, লিড দেয়, রিপ্রেজেন্ট করে, আমি মনে করি ১১৬ জনের তালিকা আলেমদের অনেকে আছেন যাদের একজন যে পরিমাণ মানুষকে নেতৃত্ব দেয় বা যে মানুষকে রিপ্রেজেন্ট করে, তাদের একজনের সমপরিমাণ এরা সময় মিলেও নয়। এ ধরনের ভুইপুর প্রতিষ্ঠানের এই তালিকাকে আমরা নেওয়ার বিশেষ কোনো কারণ থাকতে পারে না বলে আমরা মনে করি। সবচেয়ে বড় কথা হলো, তারা তো অনেক কিছুই করলেন, আলেমদের তালিকার জন্য এত চেষ্টা করলেন, এত মেহনত করলেন, তারা কি দেশে চাঁদাবাজ, সন্ত্রাসী, বিশেষ করে দুর্নীতিবাজদের ১০০ বা শতাধিক দুর্নীতিবাজদের কোন তালিকা করার চেষ্টা করবেন? যারা সমাজকে করে খাচ্ছে, বিভিন্ন অফিস আদালতে বসে বসে, চেয়ারে বসে বসে দেশকে ক্ষতিগ্রস্ত করছে, অনেক সময় সরকারকে বিব্রত করছে, জনগণের জানমালের ক্ষতি করছে, জনগণের সম্পদ নষ্ট করছে, আত্মস্রুপ করছে, সেই দুর্নীতিবাজদের তালিকা কি তারা করার সাহস দেখাবে? তো সেটা না করে ওলামা একরামের পেছনে লাগা, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, এটা ইসলামিক প্রক্রিয়ার অংশ। আল্লাহ তাআলা তাদের এই চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে, দুদক চেয়ারম্যানের কাছে দেওয়া হয়েছে, দুদক চেয়ারম্যান মহোদয় সহ যারা আছেন তাদের কাছে আমাদের আবেদন থাকবে যে এই ধরনের বহিঃপুর প্রতিষ্ঠান তারা যা করতে চাচ্ছে সেটা সমাজের জন্য ক্ষতিকর, এবং তারা রীতিমতো ওলামা একরামের ভাবমূর্তি নষ্ট করার জন্য নেমেছে। অতএব তাদের এটাকে খুব বেশি আমল নেওয়ার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, ওলামা একরামের আত্মসংশোধনের কাজটি অবশ্যই তাদের করতে হবে, করে যেতে হবে অব্যাহত গতিতে, যাতে করে ওয়াজ মাহফিলে যে সমস্ত ত্রুটি আছে সেগুলোকে সংশোধন করা যায়, এবং আয়োজকরা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এমন আলোচকদের দাওয়াত দেওয়া উচিত যারা গঠনমূলক আলোচনা করেন, সমাজকে এবং দেশের মানুষকে উপকৃত করেন, যারা এটাকে নিছকে নিজেদের পেট পালার মাধ্যম বানিয়েছেন এবং সমালোচিত হওয়ার মতো অনেক কর্মকাণ্ড করে থাকেন, তাদেরকে অ্যাভয়েড যেন করেন।